وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم أحسن كما أحسن الله إليك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই প্রাণ খুলে মন থেকে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ডানে বামে ইল্লাল্লাহ, ডানে বামে ইল্লাল্লাহ, সামনে পেছনে ইল্লাল্লাহ, জাহেরে বাতেনে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল ও নবীর জন্যে, জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদে, হাইরে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতে, হাইরে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. ব্রাহ্মণচর নোয়াগাঁও দক্ষিণ পাড়ার মরহুম হাজী গোলাম মোস্তফা সাহেবের স্মরণে আয়োজিত অধ্যকার আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, আমার সমবয়সী যুবক ভাইরা এবং সম্মানিত বড় ভাইরা এবং পর্দার আড়ালে অবস্থানকৃত শ্রদ্ধেয় এবং সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জমানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য এবং কিছু কথা শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। এজন্য সবাই এক আওয়াজে এক কণ্ঠে কালিমাতুশ শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াতের একটা অংশ তিলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন এই তেলাওয়াতকৃত আয়াত এবং এই হাদিসের আলোকে
হিম্মত এবং সাহসের সাথে কিছু কথা বলার তৌফিক দান করুন। এজন্য সবাই বলি আমিন। আল্লাহ পাক কুরআনের আয়াতে বলেন, পুরা বিশ্ববাসীকে বলতেছেন, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। পুরা বিশ্বের মানুষই তো একজন না একজনের ইবাদত করে। হিন্দুরাও তো কারো না কারো ইবাদত করে, খ্রিস্টানরাও তো কারো না কারো ইবাদত করে, বৌদ্ধরাও তো কারো না কারো ইবাদত করে, মুসলমানরাও তো একজনের ইবাদত করে। তো কারো ইবাদতের তরিকা সহি, কারো ইবাদতের তরিকা সহি না। যাদের ইবাদতের তরিকা সহি তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে, আর যাদের ইবাদত সহি না, যাদের তরিকা সহি না, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। মুসলমানরাও তো ইবাদত করে এবং তার ইবাদতের মাঝে কেউ অনেককে শরিক করে। আল্লাহ তাআলার ইবাদতের সাথে কাউকে শরিক করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেক সন্তান যেন তার পিতা মাতার সাথে সৎ আচরণ করে, ভালো আচরণ করে। কেমন ভালো আচরণ করবে? রাসূলের হাদিসে বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমরা ইহসান করো, আমি আল্লাহ যেরকম তোমাদের উপরে ইহসান করেছি। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাযা আয় আমারা আয় হাকামা, আল্লাহ আদেশ দিচ্ছেন, আবশ্যকীয় নির্দেশ তোমাদের জন্য, আবশ্যকীয় আদেশ, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা এবং তার ইবাদতের মাঝে কাউকে অংশীদার করবা না। ওয়াকাযা রাব্বুকা বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহর ফয়সালা, নবী জানায়া দেন, প্রত্যেক সন্তান যেন তার পিতা মাতার সাথে ইহসান করে। ইহসান, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমরা পরস্পর একে অপরের প্রতি দয়া করো, ইহসান করো, আমি আল্লাহ যেরকম তোমাদের উপরে ইহসান করেছি। একটা কিকনি হলেই চলতে পারতে, হে আদম সন্তান, আমি আল্লাহ ইহসান করিয়া তোমাকে ডাবল কিকনি দান করলাম। একটা চক্ষু দিয়েও তো চলা যায়, আমি আল্লাহ ইহসানের নজরে তোমাকে ডাবল চক্ষু দান করলাম। একটা হাত দিয়েও তো দুনিয়ায় চলাফেরা করা যায়, আমি আল্লাহ ইহসানের নজরে তোমাকে ডাবল চক্ষু দান করলাম। তুমি চাও নাই, চাওয়া ছাড়াই ডাবল দিলাম। চাওয়া ছাড়া বেশি দেওয়ার নাম হলো ইহসান। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমরা ইহসান করো, আমি আল্লাহ যেরকম তোমাদের উপরে ইহসান করেছি। কোনদিন বলো নাই, আল্লাহ তুমি আমাকে মানুষ বানায়ু, আমি আল্লাহ যদি তোমার রুহুটাকে কুকুরের ভেতরে দিয়া দিতাম, তুমি কুকুর হইয়া যাইতা। কোনদিন বলো নাই, মালিক তুমি আমাকে মানুষ বানায়ু, আমি আল্লাহ ইহসান করিয়া তোমাকে মানুষ হিসাবে কবুল করেছি। শুধু কি মানুষ হিসাবে কবুল করে ছেড়ে দিয়েছি? না না, আমি আল্লাহ ইচ্ছা করলে তো তোমাকে হিন্দু বৌদ্ধ বিধর্মীদের ঘরও জন্ম দেওয়ার ব্যবস্থা করতে পারতাম। কত পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলো, ও দয়ার মালিক তুমি আমাদেরকে পয়গম্বর না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইতা, জীবন ধন্য হইয়া যাইতো। কোনদিন বলো নাই, আল্লাহ তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানায়ু, আমি আল্লাহ ইহসান করিয়া তোমাকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছি। দেখো যা কুরআনো মে আয়ে মুহতারাম, দেখো যা কুরআনো মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খৈরুল উমাম। ইহসান করো বান্দা, ইহসান করো। ইহসানের শাব্দিক অর্থ হলো দয়া করা। প্রত্যেক সন্তান যেন তার পিতা মাতার সাথে ইহসান করে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম
বিল আদলি ওয়াল ইহসান। ইহসান করো বান্দা, ইহসান করো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ইনসাফ করো, ইনসাফ করো, ইহসান করো। বান্দা তুমি যদি ইহসান না করতে পারো, কমপক্ষে ইনসাফ করিস, তার নিচে নামবি না, তাহলে তুই জালেম হয়ে যাবি, জালেম। যতটুকু পাও না অতটুকু নেওয়া, সমান সমান দেওয়া, সমান সমান নেওয়ার নাম হলো ইনসাফ। আর বাড়াইয়া দেওয়া, কমায়া নেওয়ার নাম হলো ইহসান। এবার ইসলামের পরিভাষায় ইহসান কাকে বলে? বলে ইহসানের অর্থটা যদি, ইহসানের নিসবতটা যদি আল্লাহ তাআলার দিকে হয়, তাহলে তার অর্থ হবে মুরাকাবা। আর মুরাকাবার সবক দিয়ে আমার নবী বলেন, ওমর হাদিস বর্ণনা করে, আমরা পয়গম্বরের সামনে বসে আছি, হঠাৎ করে দেখলাম লম্বা জামাওয়ালা কালো চুলওয়ালা এক মুসাফিরের আগমন। পয়গম্বরের সামনে মুসাফির পয়গম্বরের হাঁটু মুবারকের সাথে হাঁটুটা লাগাইয়া বসলেন। ক্রমান্বয়ে রাসূলকে প্রশ্ন করেন, রাসূল প্রশ্নের জবাব দেন। ফাখবিরনি ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ঈমান, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। হে মুহাম্মদ বলো, এ মুহাম্মদ বলো, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে? রাসূল এক একটা জবাব দেন। প্রশ্নকারী বলেন, সদাকত, আপনি সত্যি বলেছেন। রাসূল ইহসানের পরিচয় দিয়া বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা, যখন তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা, তখন তুমি মনে করবা আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। তোমার আমল যদি দুর্বল হয়, এতটুকু মনে করিও, তুমি যদি আল্লাহকে নাও দেখতে পাও, আল্লাহ তোমাকে দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার উপায় নাই। গোলাম, তুমি যদি আল্লাহকে নাও দেখতে পাও, আল্লাহ তোমাকে দেখতেছেন। দুনিয়ায় সিসি ক্যামেরা দিয়া যদি তোমার সব খবর নিতে পারে, রাতের আধারেও যদি সিসি ক্যামেরা দিয়া তোমার অন্ধকারের সব কিছু সিসি ক্যামেরা ধারণ করতে পারে, আল্লাহ পাকের ক্ষমতা কি দুর্বল? তুমি কি মনে করেছো আল্লাহ পাক তোমার কোনো খবর রাখেন না? কিয়ামতের ময়দানে যখন নাকি তোমার সামনে আল্লাহ পাক তোমার আমল নামা ওপেন করবেন, সেদিন তুমি এক জাররা পরিমাণ গুনাহ সব সচক্ষে দেখতে পাইবা। ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এক জাররা পরিমাণ গুনাহ যদি করো, তুমি সেই দিন সব দেখতে পাইবা। এক জাররা পরিমাণ নেকও যদি করো, ফেরেশতারা লিখতে ভুল করবেন না। ওই দিন তোমার সামনে সমস্ত কিছু উপস্থিত করা হবে। অতএব বান্দা, ইহসানের অর্থ হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে হবে। তুমি যদি আল্লাহকে নাও দেখো, এতটুকু নিশ্চিত মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছেন। দিলের খবর কে রাখেন? দিলের খবর কে রাখেন? আর কেউ রাখেন? আমার নবী কি দিলের খবর রাখেন? নবী রাখেন না, তবে মনে হয় পীর বাবা রাখেন। কথা বলেন না কেন? নবী রাখেন না, মনে হয় পীর বাবা রাখেন। পীর বাবাও রাখেন না। হুজুর না করি কেমনে? যখন আমি পীরের দরবারে যাই, বাবা আমারে দেখলেই কই, সলিমউদ্দিন কেমন আছোস? তোর ঘরের খবর কি?
তোর 2 ছেলে 3 মেয়ের খবর কি, তোর দোকানের খবর কি? হুজুর বাবাই কেমনে কইলো আমি দোকান চালাই, আমার 2 ছেলে 3 মেয়ে? এ তো শুধু আমার বাবা নাই, বাবা হলো আমার কাবার কাবা। আল্লাহ পাক বলেন সাবধান, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি জানায় দেন আসমান জমিনের বাসিন্দা কেউ গায়বের মালিক না, গায়বের মালিক কে? আমার নবীও গায়ব জানেন না, গায়ব জানেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ক্ষমতাকা আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا حاجب ولا مانع لله تعالى، لا تشرك في الله ولا رب سواه، لا والد ولا ولد ولا أم لفلا، لا والد ولا ولد ولا أم لفلا। গায়বের মালিক কে? আমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলেন, হঠাৎ এক বাড়িতে খানা খাইতে বসলেন, পাশে সাহাবায়ে কেরাম খানা খায়। দুশমন কেমন দুশমন, খানার ভিতরে বিষ মিশ্রিত করে খানা উপস্থিত করলেন। বিষ মিশ্রিত খানা খেয়ে জাগার মধ্যে একজন সাহাবী মারা গেলেন, জাগায় ইন্তেকাল। বিষ মিশ্রিত খানা আমার নবীও কিছু ভক্ষণ করলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে বলেন, পয়গম্বর আরেকটা লুকমাও খাইবেন না, খানার ভিতরে বিষ মিশ্রিত করা আছে। আমার নবী আর খাইলেন না। আল্লাহর বান্দা তোমাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী যদি গায়ব জানেন তাহলে খানার ভিতরে বিষ কেন দেখলেন না? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে চলছেন, পাশে সাহাবায়ে কেরাম হাঁটতেছেন। পয়গম্বর হঠাৎ করে এক কবরের দিকে তাকায় বলেন, ও সাহাবায়ে কেরাম দাঁড়ান, আমি নবী দেখতেছি কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করতেছে। আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে যাই, আল্লাহ যেন কবরের আযাব মাফ করে দেয়। আমার নবী যদি গায়ব নাই জানেন তাহলে কবরের আযাব নবী কেমনে দেখলেন? নবী যদি গায়ব জানেন তাহলে খানার ভিতরে বিষ কেন দেখলেন না? নবী যদি গায়ব নাই জানেন তাহলে কবরের আযাব কেমনে দেখলেন? দুই পরস্পর বিরোধী প্রশ্নের একটা জবাব। আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আল্লাহ ওহির মাধ্যমে নবীকে যা জানাই, যা দেখাই, নবী তাই দেখেন, তাই জানেন। আমি নবীকে খানার ভিতরে বিষ দেখাই নাই তো নবী দেখেন নাই। আমি নবীকে কবরের আযাব দেখাইছি তো নবী দেখছেন। আমি নবীকে খানার ভিতরে বিষ দেখাই নাই তো নবী দেখাই নাই। আমি আল্লাহ নবীকে যা দেখাই, ওহির মাধ্যমে যা দেখাই, যা জানাই, নবী তাই জানেন। যা দেখাই না, যা জানাই না, তা নবী দেখেন না। আমার ভাইরা, তো পীর বাবাই কেমনে কইলো আমার 2 ছেলে 3 মেয়ে? শুনো তার জবাব। বান্দা যদি পরিপূর্ণ আমলওয়ালা, কুরআনওয়ালা, তাহাজ্জুদওয়ালা, নামাজওয়ালা হয়, সেও মাঝে মাঝে গায়বের কথা, মনের খবর বলে দিতে পারে, কিন্তু সেটা ডাইরেক্ট না, সেটাকে কারামত বলা যায়। আর যেই বান্দার দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, নামাজ নাই, নামাজের খবর নাই, কান্না নাই, কান্নাওয়ালা বয়ান নাই, নামাজের খবর নাই, সেই বান্দা যদি পীরের চেয়ারে বসে
পেটে হাত দিলে পেটের ব্যথা ভালো হয়ে যায়, মাথায় ফু দিলে মাথা ব্যথা ভালো হয়ে যায়, মনের খবর বলে দেয়। ওইটা পীরের কারামতি না, কারামতি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওইটা হলো জাদু মন্ত্র, কুফুরি কালাম আর জিনের খেলা। অতএব বান্দা, আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে হবে। তুমি যদি আল্লাহকে নাও দেখো, মনে করবা আল্লাহ তোমার দিকে তাকায় আছেন, আল্লাহ তোমাকে দেখতেছেন। হযরত আলীকে প্রশ্ন করা হলো, পয়গম্বরের সাহাবী হযরত আলীকে প্রশ্ন করা হলো, ও আলী, তুমি যে আল্লাহ তাআলার ইবাদত করো, ওই আল্লাহকে কি তুমি কোনোদিন দেখছো নাকি? হযরত আলী উত্তর দেয়, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী নিজে দেখি না। তারা আল্লাহকে দেখে দেখে ইবাদত করে, আল্লাহকে দেখে দেখে ইবাদত করে। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शखावत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। হযরত আলী উত্তর দেয়, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী নিজে দেখি না। তো বলো আল্লাহ কেমন? পয়গম্বরের সাহাবী হযরত আলী উত্তর দেয়, এটা এমন একটা বিষয়, আল্লাহ কেমন এটা বুঝাবার কোনো বিষয় না, এটা হলো অনুভব করার একটা বিষয়। তবে আউলিয়ায়ে কেরাম বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। তোমার মধ্যেই তালাশ করে দেখো, আল্লাহর কুদরতের নিদর্শন পাইবা। কে কথা বলাচ্ছেন? এই যে মাইক চলতেছে, মেশিন চলতেছে, আবার এগুলোকে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগতেছে, আর আমার জিহ্বা নামক মেশিন দ্বারা যে হাজার হাজার কথা সাপ্লাই হচ্ছে, কে বানাইলো এই মেশিন? কে বানাইলো? কোনোদিন তো পানিও দিতে হয় না, পেট্রোলও দিতে হয় না, তৈল দিতে হয় না। কে বানাইলো? তালাশ কর, তালাশ কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তালাশ করে দেখো বান্দা, তোমার মধ্যেই আল্লাহর কুদরতের নিদর্শন পাইবা। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তোমার ভিতরেই তুমি তালাশ করে দেখো, আল্লাহর কুদরতের নিদর্শন পাইয়া যাইবা। অতএব বান্দা, ইহসানের অর্থ হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে হবে। যদি তুমি আল্লাহকে নাও দেখো, মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছেন। বান্দা, তুমি যেই দিকেই যাও সেই দিকেই তাকায় দেখবা আমার আল্লাহর কুদরত তোমার সামনে বিরাজমান। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তুমি একজন আছো, এটাই আমি বিশ্বাস করি। তবে কেমন তুমি, কেমন তোমার রং, কেমন তোমার ঢং, কেমন তোমার আওয়াজ, এটা ভাষা দিয়া বুঝাবার কোনো বিষয় না। আমরা জানি তুমি আমাদের কাছেই আছো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার সার রোগের নিকটেই তুমি তালাশ করে দেখো, আল্লাহকে খুঁজে পাওয়া যাইবা। এত সুন্দর চোখ তোমাকে কে বানাইলো? এত সুন্দর চক্ষু তোমাকে কে দান করলো? একমাত্র আল্লাহ। এত সুন্দর চেহারা তোমাকে কে দান করলো? তালাশ করে দেখো, তালাশ করে দেখো, যাকে পাইবা তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। অতএব বান্দা, ইহসানের অর্থ হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে হবে।
এবং এরপরের কথা হলো প্রত্যেক সন্তান যেন তার পিতা মাতার সাথে ইহসান করে। তোমার পিতা মাতা যদি তোমাকে পাখা দিয়ে জীবনে বাতাস করে থাকো, তুমি তাহলে নিয়ত করো তাদেরকে তুমি এসির বাতাস খাওয়ানোর চিন্তা ভাবনা করো। তারা যদি তোমাকে ভাত খাওয়ায় থাকে তাহলে তুমি তাদেরকে পোলাও কুরমা খাওয়ানোর চিন্তা ভাবনা করো। আল্লাহ পাক এই পর্যন্ত যে কথাগুলো বলা হইল এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ পাক